ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরতে বেরিয়েছে মানুষ। মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাওহিদ, নগরবাসীর ঘোরাঘুরি কেমন দেখছেন এবং মানুষরা কিভাবে আসলে ঈদ পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এখন আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে আছে। এখানে কিন্তু একটি ছোটোখাটো মেলার মতো বসেছে এখানে, এবং এই মেলা কিন্তু হাজারো মানুষের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে সকল বয়সী কিন্তু মানুষ এসেছে, যেমন একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা খেয়াল করেছি এখানে তারা এসেছেন। এসে সেই যে রাজধানীতে একটি কোলাহলপূর্ণ যে একটি যানজটময় যে একটি সারাক্ষণ শহরটা লেগেই থাকে শহরে, সেই জায়গাটা থেকে ঈদের লম্বা ছুটিতে কিন্তু তারা এই সময়টা খুব উপভোগ করতে চায়, নিজের মতো করে সময় কাটাতে চায়। এই জন্য কিন্তু তারা এই জায়গাটি বেছে নিয়েছে। বিশেষ করে এখানে এখন যে আবহাওয়া, অর্থাৎ বাতাস, পরিবেশ সব মিলিয়ে একটি দারুণ একটি সময় এখানে যারা এসেছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কাটাতে পারছেন। এছাড়া বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে আড্ডা দিতে এসেছেন, চা খাচ্ছেন। বিশেষ করে এখানে কিন্তু কিছু দোকানপাটও বসেছেন, এজন্য তাদের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এখানে যে মেয়েরা আছেন তারা ফুচকা, চটপটি, তাদের যে পছন্দের খাবারগুলো কিন্তু তারা এখানে পাচ্ছেন। এছাড়া যারা ছেলে মানুষ বা পুরুষ একটু মধ্যবয়সী আছেন তারা কিন্তু এখানে এসে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সেই চা থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ তারা আড্ডার সঙ্গে যে অনুষঙ্গগুলো আছে খাবার দাবার, সেগুলোও কিন্তু তারা এখানে পাচ্ছেন। এই জন্য কিন্তু তাদের আনন্দটা একটু বিশেষ করে বাড়িয়ে দিয়েছে তাদের। তো তারা সব মিলেই বলছেন যদি শহরটা সারা বছর এমন একটু খোলামেলা পরিবেশে থাকা যেত তাহলে বেশ ভালোই হতো তাদের মতে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য মানিক মিয়া এভিনিউ থেকে। ধন্যবাদ আপনাকে। তাওহিদুল ইসলাম জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।